এটা হচ্ছে দার্জিলিং শহরের রোড সাইড ভিউ। আমরা এটা যখন দার্জিলিং শহর থেকে মিরিক যাইতেছিলাম তখন এই ভিডিওটা করা। এটা হচ্ছে নেপালের বর্ডার ঘেঁষে একটা পাহাড়, যে পাহাড় দিয়া দার্জিলিং থেকে মিরিক যেতে হয়। তো আমরা এটা দিয়ে সকাল সকাল মিরিকের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মিরিক যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানে চা বাগান আছে, ওকাটিয়া চা বাগান, যেটা দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান। ওই চা বাগানটাই আসলে আমাদের দেখার উদ্দেশ্য। তো সকালবেলার রাস্তা, গাড়ি ঘোড়ার চাপ কম, রাস্তা সুন্দর। উপর থেকে নিচের দিকে নামতেছি। সম্ভবত আমরা 4000 ফিট নিচে নামবো, কারণ আমাদের গন্তব্যস্থল 4000 ফিট নিচে। তো এই রাস্তা ধরে নিচে নামতেছি। অ্যাঙ্গেল খুব একটা খারাপ না, নিচের দিকে যাচ্ছে, ভয়ঙ্কর না, হালকা হালকা নিচের দিকে যাচ্ছে আর কি। মাঝে মাঝে কয়েকটা টার্ন আসতেছে যেগুলো খুব ভয়ঙ্কর। আর রাস্তার পাশে যেই দৃশ্য, সেই দৃশ্যগুলো খুব সুন্দর। এক সাইডে খোলা, দৃশ্যটা সুন্দর, কারণ এক সাইড পাহাড় আর এক সাইড হচ্ছে পাহাড়ের ডাল। তো ডালের পাশে যে গাছগুলো আছে, গাছগুলো বড় বড় গাছ। দেখা মনে হচ্ছে যে না, কেউ নিজ হাতে বাগান তৈরি করছে। বাট ড্রাইভারের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এগুলো হচ্ছে ন্যাচারালি এখানে সৃষ্টি হয়েছে। আর দার্জিলিংয়ের রাস্তাগুলো খুব সুন্দর, দুই পাশে কোনো ভাঙাচোরা কিছু নাই, রাস্তাঘাটে জ্যামজট নেই, আস্তে ধীরে চলে যাও। সকালের সূর্য। তবে এই রাস্তার আরেকটা বিশেষত্ব হচ্ছে, যখন আমরা পাহাড়ের ডাল ঘেঁষে নামি, রৌদ্র আর মেঘের একটা খেলা আছে। তো আমরা একটা পাহাড়ে দাঁড়ালে, রৌদ্রের মধ্যে দাঁড়াচ্ছি, এই 5 মিনিটের মধ্যে মেঘ এসে আমাদেরকে ঢেকে দিচ্ছে, আবার 5 মিনিট পরে মেঘ সরে যাচ্ছে। এরকম একটা দৃশ্য উপভোগ করা যায়। কেউ যদি আসলে এই দৃশ্য উপভোগ করতে যায়, তাহলে এটা দার্জিলিং আমার মতে যাওয়া ভালো, যে মেঘ আর রৌদ্রের খেলা দেখার জন্য। তো আমরা যেখানে গেছি এখানে আমরা একবার এরকম সম্মুখীন হয়েছি, মেঘ দেখে পাহাড়ে যাচ্ছি, বাট হচ্ছে যেতে যেতে আমাদের রৌদ্র উঠে গেছে আর কি, এই টাইপের ইস্যু হয়ে দাঁড়াইছে। তবে যারা দার্জিলিং শহরে বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন, তারা শহর কেন্দ্রিক না হয়ে শহরের পাশে যেই ভিউসগুলো আছে, ওইখানে হোমস্টে আছে, ওই হোমস্টেগুলোতে থাকতে পারেন। অল্প খরচে ওইখানে থাকা যায় এবং পরিবেশটাকে উপভোগ করা যায়। রাস্তার পাশে অনেক হোমস্টে আছে। তো এগুলা তে থাকা ভালো। এগুলোতে আসলে খরচ খুব একটা যায় না, হোটেল থেকে আরও খরচ কমই যায়। বাট পরিবেশটা হচ্ছে, থাকার পরিবেশটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি একটা ফ্যামিলি বাসাতে গেস্ট হিসেবে থাকার মতো। এরকম হোটেলের সুযোগ সুবিধা এখানে কিছু দিবে না, জাস্ট হচ্ছে গেস্ট হিসাবে এখানে থাকা যাবে আর কি। তো রাস্তার পরিবেশটা উপভোগ করা যায়। এবং এই রাস্তা দিয়ে হয়তো বা বাইক চালাতে ভালো লাগতো, বাট আমরা আসলে তো বাইকে যাইনি, আমরা আসলে গাড়ি দিয়েই গেছি। এই কারণে ভালো লাগছে, বাট হচ্ছে বাইক রাইড করলে আরও বেশি ভালো লাগতো আর কি। তো আমরা চা বাগানের দিকে যাচ্ছি। চা বাগান, দার্জিলিং আমরা যেখানে হোটেল ছিলাম, হোটেল থেকে অনলি 38 কিলোমিটার। তবে যাইতে সময় লাগে না, রাস্তা যেহেতু ভালো, ঢালও খুব একটা নাই। সেক্ষেত্রে আমরা আশা করতেছি 1-1.5 ঘন্টার ভিতরে আমরা দার্জিলিং পৌঁছাবো। সরি, দার্জিলিং না, আমরা আমাদের গন্তব্যস্থল মিরিকে পৌঁছাবো আর কি। তো মিরিকের যাওয়ার আগে আমাদের সেই চা বাগানগুলো পড়বে। তো চা বাগান ওইখানে অনেকগুলাই আছে, তবে দার্জিলিংয়ের বিখ্যাত আছে ওকাটিয়া চা বাগান, যেটার চা খুব বিখ্যাত এবং খুব পুরানো চা বাগান আর কি। তো এই চা বাগানের উদ্দেশ্যে আসলে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো চা বাগানে যাব, বাট হচ্ছে রাস্তার সৌন্দর্য উপভোগ করবো আর কি। তো ওকাটিয়া চা বাগান যতটুকু শুনছি, যে এটা চা আসলে দুধ চা হিসাবে না, এটা হচ্ছে মানে লিফ হিসাবে খাইতে হয় আর কি, মানে অর্গানিক
চা বাগান, অর্গানিক প্রসেস। তো রং চা, মশলা চা এগুলোর জন্য অকাটিয়া চা বাগান। আশেপাশে আরও শুধু শুধু চা বাগান আছে, তো ওইগুলো তো আসলে সময়ের জন্য আমরা দেখতে পারবো না। আমাদের মূল টার্গেট হচ্ছে অকাটিয়া চা বাগান, একটাই দেখবো আর কি। তারপরে হচ্ছে অকাটিয়া চা, ওইখানে টেস্ট করার ব্যবস্থা আছে, একটা আউটডোর স্টল আছে যেখানে ওটা টেস্ট করা যায় বিভিন্ন ক্যাটাগরির চা। তো আমরা ওইটা টেস্ট করব, প্লাস হচ্ছে কিছু চা আমাদের নিজ নিজ ফ্যামিলির জন্য নিয়েও আসবো। আমরা আসলে চা তো হচ্ছে যেটা চায়ের পাতি যেটাকে আমরা বলি, ওইভাবে চা খেয়ে অভ্যস্ত, কিন্তু আসলে দার্জিলিংয়ের চা ওইভাবে পাতি হয় না। জাস্ট হচ্ছে পাতা থেকে শুকনো পাতা ছোট ছোট করে কাটা থাকে আর কি। তো এখানে যারা পাতি খুঁজতে যাবেন তারা ওই পাবেন না, ওই পাতা চা খেতে হবে আর কি। তবে চা যদি কেউ রং চা, গ্রিন টি বা মশলা চা খেতে চান তাহলে আশা করি যে ওকাটিয়া চা ভালো লাগবে। আমি 2-3 বার খাইছি, বাট আমার কাছে ভালো লাগছে, এখন বাকিটা জানি না। তবে দুধ চা, দার্জিলিংয়ের আসলে দুধ চা খুব একটা ভালো না, আমার অভিজ্ঞতা ভালো না। এখন হয়তোবা আমি যাদের কাছ থেকে খাইছি বা যেভাবে খাইছি আমারই ওইটা ভালো পড়ে নাই, বাট আমার কাছে ভালো লাগে না। তবে আমি সাজেস্ট করি না আপনাদেরকে যে দুধ চা খাওয়ার জন্য। আপনি দার্জিলিং যাবেন অবশ্যই রং চা খাবেন, নতুবা গ্রিন টি খাবেন, নতুবা মশলা টি আছে ওটা খাবেন, ভালো লাগবে। তো আমরা যাচ্ছি, 1 ঘন্টার মতো অলরেডি আমরা পাস করে ফেলছি যাত্রা শুরু করার পরে। এখনও নাস্তা করা হয়নি, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই নাস্তা করব। এখানে নাস্তা করার ব্যবস্থা নাকি আছে, নাস্তা করব, চা খাবো, চা কিনবো, তারপরে আমরা আমাদের মূল জায়গা যেটা শিলিগুড়ির উদ্দেশ্যে চলে যাব আর কি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িতে গান বাজতেছে সুন্দর, যে ঘরগুলো দেখা যায় মাঝে মধ্যে এগুলাতে হোমস্টে আছে। তো রাস্তার পাশে অনেক ফুলের বাগানও আছে। ফুলের বাগান বললে ভুল হবে, এগুলো রাস্তার পাশে ফুল গাছ আর কি, সারিবদ্ধভাবে ফুল গাছ, সারিবদ্ধভাবে, এই গাছটার নাম অবশ্য আমার জানা নেই। ওই যে উঁচু উঁচু যে গাছগুলো আছে এগুলো ধাপে ধাপে লাগানো আছে। আলো ছায়ার একটা খেলা আছে। টেম্পারেচার এখানে সম্ভবত 14-15 ডিগ্রি সকালে, আস্তে আস্তে সেটা বাড়ে, 17-18তেই থাকে দার্জিলিংয়ের টেম্পারেচার। আমরা তো নভেম্বরের ফার্স্ট উইকের দিকে গেছি, তো এই টাইমের টেম্পারেচার এরকমই থাকে। তো বৃষ্টি পাই নাই, বৃষ্টি হয় নাই, রাস্তাঘাট পরিষ্কার আছে। আমরা 3 দিন ছিলাম, 3 দিনে বৃষ্টি এখনও আমাদের হয় নাই। তবে এই রাস্তাটা, এটা তো মিরিকের রাস্তা, তবে দার্জিলিং থেকে আমরা ট্যাক্সি ক্যাবে মিরিক যাচ্ছি আর কি। তো রাস্তার মধ্যেই পড়ে। তো মিরিক আসলে ওরকম কিছু না, যারা বাংলাদেশ থেকে যাবেন, ঢাকা থেকে অভ্যস্ত, তাদের কাছে ধানমন্ডি লেকের মতো মনে হবে। মিরিক যে অরিজিনাল যে জায়গাটা আছে আর কি, ওইটা ধানমন্ডি লেকের মতোই মনে হবে। ওইখানে একটা লেক আছে, লেকের পাশে ওইখানে নৌকা, কিছু নৌকা আছে, নৌকাটা ঘোরা যায়, প্লাস হচ্ছে বসার দোকান আছে, হর্স রাইডিং আছে। তো অ্যাজ ইউজুয়ালি আমাদের ধানমন্ডি লেকের মতো আর কি। ওখানে আসলে পাশে একটা কলেজ আছে, তো দেখলাম যে স্টুডেন্টরা ওইখানে ঘোরাঘুরি করে। তো ওইটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, মিরিক যেটা শহর, বাট আমাদের মিরিকের যে রাস্তা, যে চা বাগান, এটাই ভালো লাগছে। তো কেউ যদি মিরিকের উদ্দেশ্যে যান, তবে মিরিকের চেয়ে চা বাগানগুলো দেখে নেওয়াই ভালো। চা বাগানে চাইলে ঢুকা যায়, অনুমতি নিয়ে যে কেউ ঢুকতে পারে না, বাট অনুমতি লাগে আর কি, অনুমতি নিয়ে যাওয়া যায়। তো আমরা আসলে চা বাগানের ভিতরে যাওয়ার মতো সময় আমাদের হাতে নাই, আমরা অল্প সময় নিয়ে বেরিয়েছি। আমাদের আবার শিলিগুড়ি পৌঁছাতে হবে, তো আমাদের আসলে মূল টার্গেট হচ্ছে শিলিগুড়ি যাওয়া। মাঝে সাইড ভিউ হিসাবে আমরা আসলে চা বাগান, মিরিক, এই দৃশ্যগুলো আমরা আসলে দেখতে চাচ্ছি আর কি। আমাদের আসলে ছুটির স্বল্পতার কারণে আমরা এরকম বিস্তারিত ঘুরতেও পারি নাই, দেখতেও পারি নাই। তবে যারা যাবেন অবশ্যই নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে যাবেন। তো আমরা অলমোস্ট চা বাগানে চলে আসছি, আর 2 কিলো দেখাচ্ছে চা বাগান। তো আপনারা ভালো থাকেন, দার্জিলিং বেড়াতে যান, মন ভালো লাগবে।
প্লাস হচ্ছে ওইখানে ঘুরে আসলে আসলে মনটা ভালো লাগবে। ঠিক আছে।